রাত্রি 3টে বাজে। কিরে ঘুমাবি? ঝাল ঝাল করে ফ্রাই হানের পর্দা ফেটে গেছে। হ্যালো গাইজ, দিস ইজ সাইরা। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ফাইনালি অনেকদিন পর ছুটি পেয়েছি। তো ফ্যামিলি মানে পুরো ফুল ফ্যামিলি আমরা সবাই মিলে যাচ্ছি আজকে মন্দারমণিতে। এখান থেকে যাচ্ছে বাবা ড্রাইভ করবে, ভাই আর মা আর আমি। তো চলো যাওয়া যাক। গাইজ এখন বাজে কটা? 1:30 না 2টো। তো আমরা কোলাঘাটে চলে এসেছি, এখন খাচ্ছি চা। আর তুমি তো সারা রাস্তায় ঘুমিয়েছো, তোমার গাড়ি চালানোর কথা ছিল, তুমি চালাওনি, বাবা চালিয়েছে। বসে বসে চা। অনেকদিন পর আমরা এরকমভাবে বেরালাম, বলো। বিশেষ করে আমি তো ফ্যামিলি টাইম দিই না। যে বাবা যাচ্ছে আর ভাই। কিরম লাগছে তোকে? ভাল্লুকের মতো লাগছে চুলগুলো। হ্যাঁ ভাল্লুকের মতো লাগছে না? বলো ওকে। একদমই না। তোকে কেমন লাগছে এটা? এই চলে এসেছি মন্দারমণিতে। ভাই যে মাই যে বলতে আসলাম বাবাকে, মা ওই যে, আর এখানে এই ল্যাথখোর ঘুমাচ্ছে পড়ে পড়ে। চলো চলো, আরে চলো চলো, সানরাইজ দেখতে যাবো। ভোর 4টের সময় এখন কি দরকার? সানরাইজ দেখতে যাবো। ঘুমা পড়ে যাবে। পুলে নামবো, পুলে দেখে নেবো। তো সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে, কেউ না ঘুমিয়ে। কি হচ্ছে, তালা দেওয়া? ও এই অন্ধকারে ও কিভাবে আসছে? ওরে বাবা, সব দৌড়াতে পুরো ফাঁকা একদম চারিদিক। রোহান ওরা ওই যে চলে গেছে, আর পেছনে আমি আর আমার মা যাচ্ছি। আমি একটা রেড বুল খেয়েছি, রেড বুলের মধ্যে পিঁপড়া ছিল, আমি জানি না, মানে ওই বোতলটার করে খেয়েছি। পিঁপড়াটা টুক করে এখানে কামড় দিয়ে দিয়েছে। কোথায় কামড় দিয়েছে? এখানে হ্যাঁ কামড় দিয়েছে। এটা দেখি পিঁপড়ে সাদা সাদা রক্ত বেরাচ্ছে। এই তো খুলে গেছে। হ্যাঁ মা আমার জুতো পরে নিজের জুতো হাতে নিয়ে আসছে, দেখো চাপড়ার জুতো। তাই চাপড়ার জুতো, এটা প্লাস্টিকের। কি করছিলেন? কোথায় কি গেল আমার ডিমটা? কোথায় গেল? এই তো ডিম, লুচি আর তরকারি। তো গাইস এখন যাচ্ছি আমরা দীঘা। গাইস দীঘাতে নতুন হচ্ছে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। এটা মনে হয়, আমি ঠিক জানি না, এটা মনে হয় ওপেনিং হবে রথে এবছর। তো মন্দিরটা এত সুন্দর হয়েছে, আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো এই হলো ভিউ, মানে এখন অব্দি কমপ্লিট হয়নি। এটা হচ্ছে বাইরের গেট, খুবই সুন্দর করেছে। এটা বাইরে থেকে পুরোটা আসছে না, আমি দেখাতেও পাচ্ছি না। যেটুকু দেখতে পারলাম, মানে দেখানোর চেষ্টা করলাম, পুরোটা দেখাতে পারিনি। পুরোটা এখন অব্দি কমপ্লিট হয়নি, আর পুরোটা দেখাও যাচ্ছে না, না বলো? আমার রোহান গেল ওই সাইডে, কিন্তু মন্দিরটা পুরোটাই বন্ধ রয়েছে যেহেতু কমপ্লিট হয়নি আর গেটও খোলেনি। খুবই সুন্দর, মানে আমি শুধু ওয়েট করছি কবে এটা ওপেনিং হবে আর আমরা কবে এখানে আসবো। তো হ্যাঁ, রথ ওপেনিং হবে তারপরে আসবো, কারণ রথের টাইমে প্রচুর ভিড় হবে। সবার তো পুরী যাওয়া সম্ভব না, কারণ অনেকটা দূর বলে। তো এটা কাছাকাছি আছে, এটা যখন তখন ইচ্ছা হবে চলে আসা যাবে। চলো তাহলে আমরা যাই উদয়পুরে। বাবা, মা, ভাই গাড়িতে এই যে স্টার্ট দেওয়া রয়েছে। গরম, মানে এত গরম ভাই, এত গরম যে ওরা গাড়ির থেকে আর নামছে না। ওরা ঘুরতে এসছে না গাড়ি চড়তে এসছে বুঝতে পারছি না। আমার সানগ্লাসটা মাকে দিয়ে দিয়েছি, মা যেটা পরে আছে ওটা ভেঙে ফেলেছে।
ঠিক আছে। আর এইটা আছে, এটা এইমাত্র রোহান গিফট করলো আমাকে না মাকে? মাকে। নতুনটা তো ও নিল, পুরোনোটা তো ওটা তো তোমায় গিফট এটা করলাম। নতুন, আজকে রুমের থেকে বেরোনোর সময় তো এটা খুললাম সিলটা না। তাই? হ্যাঁ, রুম থেকে বেরোনোর সময় এটা খুললাম। তোমায় গিফট করলাম। তোমার জন্য আমি একটা সানগ্লাস নিয়েছি, ব্যাগে আছে, থ্যাংক ইউ, হোয়াইট কালার। থ্যাংক ইউ, টাটা, টাটা। সাবধানে যেও। দেখো কি সুন্দর জালে মাছ উঠেছে। এই যে জালে মাছ উঠেছে সব। মাছ ধরতে পারো? আমি পারি না। জাল দিয়ে মাছ ধরা এটা কি মাছ? এখন আমরা খাবো আইসক্রিম। আসো আসো, মা এদিকে আসো, আইসক্রিম খাবে। কাজু হবে কোনটা? ওটা বেশি। সম্মান থেকে আমি আসলাম। তো গাইস, আমি জীবনে আমাদের মাছ ধরিনি, আজকে ফার্স্ট টাইম মাছটা ধরবো। ধরো 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 ধরো। তো এই মাছটা এখন মাছ ধরো নি, শ্বশুর বাড়ি রান্না করবে কি করে? রান্না করতে মাছ মাছ কাটবে না? তো এই মাছটা এখন কি হবে, ঝাল না ফ্রাই? এটা ফ্রাই হবে, ঝাল ঝাল করে ফ্রাই ফ্রাই হবে। ঝাল করে ফ্রাই হবে এটা। এই যে আমাদের মাছ চলে এসছে। এটা কি ভাই, কাঁধে ঝুলিয়ে। চল ভাই, ওর গাড়িতে চলো। যাবো? এই আরে আমি হাইটে শর্ট, এটা আমার মাথায় লাগবে না। আস্তে 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 আস্তে। তুমি সামনে দেখেই চালাও। সেই লাগছে বল, হেভি লাগছে। হেভি লাগে। সেই না জায়গাটা, সকাল থেকে এত গরম, আর আমার পুরো সারা গায়ে পুরো ট্যান পড়ে গেছে, প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছিল এখানে ঘুরে। তো এখন ওয়েদারটা, মানে এখন আমরা হোটেলে ফিরছি, আর সেই মুহূর্তে ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে না, জোরে বৃষ্টিটা হচ্ছে না অবশ্য, মানে পুরো মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সাথে বৃষ্টি ফোটা ফোটা পড়ছে, সবে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। এই বৃষ্টি হচ্ছে। এই সুন্দর ওয়েদার, গাছপালাগুলো দেখেছি কিরকম হচ্ছে, এদিকে ঝড় উঠেছে, সেই লাগে। সমুদ্রে বেড়ে যাবে বাইরে, এটা তাকানো যাচ্ছে না। এটা হচ্ছে কাল বৈশাখী ঝড়। বাবা দেখো কি অবস্থা গাছপালার, হ্যাঁ এই গাছগুলো দেখে বোঝা যাচ্ছে না। ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। কি হলো ওটা, ক্যামেরায় ধরা পড়লো, বিদ্যুৎ চমকালো, যেটা ভিডিওতে ধরা পড়লো। তুই এখানে, ওটা বাচ্চাদের পার্ক। হেভি লাগছে না? সকাল থেকেই পুরো একদম কি বলে ওটাকে, জোয়ার চলছে, ভাটা আমি দেখিনি, আজকে কি আমি জানি না। আর তারপরে সকাল থেকে এত গরম ছিল, আর এখন এত ঝড় উঠেছে, আমরা বাইরে আসতে আসতে মুখ পুরো বালি বালি হয়েছে মুখে। আর এখন মানে মোটামুটি রোদ নেই, কিন্তু সানগ্লাস ছাড়া বেরোনো যাচ্ছে না, এত বালি ঢুকছে। তুমি ঘর থেকে সানগ্লাস টানো নি কেন? হ্যাঁ মারো, কিন্তু বেশি মেরো না। হলো, সবাই কি সুন্দর পুলে
স্নান করছে, বাট আমি পাচ্ছি না কারণ আমার কানের পর্দা ফেটে গেছে, 3টে ফুটো হয়েছে একটা। যাই হোক, তো অনেক দিন হলো, তো ডক্টর বলেছে এরকম 1 মাস ফ্লাইটে ওঠা যাবে না। রিসেন্ট আমার আসামে শো এসেছিলো, আমি তার জন্য 9 তারিখ 8 তারিখ যেতে পারিনি, কারণ ওটা ফ্লাইটে যেতে হবে। আমি ট্রেনে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে পসিবল নয়, কারণ আমার আগের দিন আর পরের দিন আমার অলরেডি শো বুক, তার জন্য। আর হচ্ছে তারপরে আমি আজকে যেহেতু ছুটি, মা বাবা ভাই সবাইকে নিয়ে চলে এসেছিলাম এখানে, কিন্তু জলে আমি নামতে পারছি না, আমার কানের পর্দা ফেটে গেছে। আমি পুরো বোকার মতন এরকম ভাবে বসে আছি, আর সবাই কিছুতে স্নান করছে। লাগছে, ক্যামেরায় জল ঢুকে গেছে দেখো। ফ্রেশ হয়ে স্নান করে আসলাম, এখন এই বসে এখন আমরা চা খাবো। বানাচ্ছে চা, দেখো তুমি আর আমি ম্যাচিং করেছে। তোমাকে চাই। জির মাংস খাবে? কি বলছে? এখন আমরা খাচ্ছি চাউমিন। খাচ্ছ আর মোটা হচ্ছ। আরে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে? এখন হচ্ছে আমরা ডিনার করবো। এখন কটা বাজে? 12টা? 11টা। বলো। এখন হচ্ছে 11টা বাজে, রাত অনেক সন্ধ্যা, মানে আমরা তো রাত 2, 3, 4 এরকম খাই, ভোর খাই, 7টার সময়ও খাই আমরা ডিনার, মানে রাতের খাবারটা সকাল 7টার সময় 8টার সময় খাই। তো আজকে অনেক তাড়াতাড়ি সন্ধ্যে খেয়ে নিচ্ছি, মানে 11টার সময়। রাত্রি 3টে বাজে। কিরে ঘুমাবি? এখানে রিয়া ঘুমাচ্ছে, এখানে রিয়ার ভাই গেম খেলছে। এই চেয়ারটা ফাঁকা ছিল, এই চেয়ারটা আমি বসবো এখন। রাত 3টে বাজে, এদের কোনো হুঁশ নেই। সমুদ্রের পাড়ে, এই সমুদ্রের পাড়, এখানে ওইখানে সুইমিং পুল, এখানে এরা শুয়ে আছে সবাই। সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি সবার ঘুম ভাঙিয়ে দিয়েছো। এখন আমরা যাবো কোথায়? চা খেতে যাবো এখন, তারপরে ওখানে যাবো। কি করছো? চা ঠান্ডা হচ্ছে, দুধ পুড়ে গেছে কালকে, আজকে। আর তুই কি করছো? সব চা পড়ে গেল তো। হাফ কাপ চা পড়ে গেল তো। কি করছো? দুটো কাপ খাবে? ঠান্ডা ভালো। চিনি বেশি হয়ে গেছে। বিস্কুটও খাও নাকি তুমি আবার? বাইরে চা খাই না। চলো গাইস, মন্দারমণি থেকে এখন বেরাচ্ছি। এখন যাবো আমরা অভিজিৎদার ওখানে পেটুয়া ঘাট। চলো। গাড়িতে সবাই বসে পড়েছে। টাটা করো, টাটা। দিদাকে টাটা করে দিল। দিদা বলছি আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টটা রোহানের হাতে। ঠিক আছে, রেজাল্টটা বলবো এখানে? হ্যাঁ বলো। রেজাল্ট আমার হাতে। রেজাল্ট এবার ওর ছাড়া কেউ বলতে পারবে না। কত? 495। ফাইনালি আমরা পেটুয়া ঘাট চলে এসেছি, আর আমার ভাইয়ের মনটা খারাপ। ও হচ্ছে বাংলায় না তো, ভূগোলে আর অঙ্কতে লেটার পেয়েছে, আর হচ্ছে 30 নম্বরের জন্য স্টার পাইনি। যাবো কোথায়? বোটে আমরা যাব মাছ সমুদ্রে যাবো, খাওয়া দাওয়া করবো। ফার্স্ট টাইম আমি যাচ্ছি বোটে করে। তো চলো। কিসের ভয়? কোনো ভয় নেই। বোটে যাচ্ছে, ভয় লাগছে না? লাগছে। ওই যে বাবা চলে। ফিলিংস হেভি লাগছে, পুরো মাছ সমুদ্রে আমরা। ওয়াও, গাইসের সাথে আবার দেখা করতে এসেছি।
পাচ্ছিস রে? এই বুঝতে পারছিস না, 5 দিন ছিল, কি জ্বালা জ্বালাতো আমি সুযোগ করে ফিরলাম ওই সকালবেলা, আবার উঠে ওকে নিয়ে বেরাতে হতো আমার। খেতে বসেছি, পটি করে দিয়েছে, উঠে আবার পটি করছে করে আবার খেতে বসেছি। এটাই তো বাবা এসে দেখতে পাবে না বল? আইসক্রিম আইসক্রিম। এরকম করে নাকি ও খেলতো ছোটবেলায় এরকম করে খেলতাম, আইসক্রিম খেলতাম, আইসক্রিম। যা এখন আমরা যেখানে আছি সেখানে বোট রিপেয়ারিং হয়, এই বোট রিপেয়ারিং হচ্ছে, এই এখানে সব বোট রিপেয়ারিং হচ্ছে, এই বোটগুলো